ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইসক্রিম তৈরির অব্যবস্থাপনা নিয়ে বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর শেরপুরের নকলা উপজেলায় এই অভিযান পরিচালনা করা হলো। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে রং মিশ্রিত আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়। গত 30 এপ্রিল উপজেলার খারজান মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, এক স্থানীয় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার করে আইসক্রিম কোন তৈরি ও বাজারজাত করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপরাধের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে ওই কারখানাকে এবং অবৈধ পণ্য ধ্বংস করে। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিকারক রং মিশিয়ে তারা কোন আইসক্রিম বানাচ্ছে বা আরও বিভিন্ন ধরনের আইসক্রিম বানাচ্ছে, যেগুলো খাওয়ার কারণে শিশুরা পেটের পীড়া সহ নানা ধরনের রোগে ভুগছে। এমনকি তাদের ভয়াবহ যে কিডনি সমস্যায় পড়ছে তারা। তো এইটি আমরা দাবি রাখবো যে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে এই অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের এই ফ্যাক্টরিতে যাতে অভিযানটি নিয়মিত রাখেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শহর ছাড়াও গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গায় আইসক্রিম ফ্যাক্টরি তৈরি হয়ে গ্রামের কোমলমতি বাচ্চাদের আইসক্রিম খাওয়ানো হচ্ছে, যা ক্ষতিকর রং মেশানো। আর এই রং মেশানো খাদ্য খেয়ে আমাদের শিশুরা নানা রকম সমস্যায় ভুগছে। এর মাঝে দেখা যাচ্ছে চর্মরোগ, অ্যালার্জি, লিভারের সমস্যা। শুধু তাই নয়, এই ক্ষতিকর রং থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। কোন আইসক্রিম প্রস্তুত করত, এগুলা ছিল পুরাপুরি রং দ্বারা, যে রং আপনার গার্মেন্টস কালার ছিল আর কি, এগুলো অবৈধ রং দিয়ে প্রস্তুত করত এবং সঙ্গে ছিল ঘন চিনি, আরও ছিল হাইড্রোস, যেগুলা পুরাপুরি নিষিদ্ধ। সম্পূর্ণ এগুলো মোবাইল কোর্টের সম্পূর্ণ আমরা এগুলো ধ্বংস করি এবং জব্দ করি। আর তাকে 30,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বিভিন্ন আইনে তাকে 30,000 টাকা জরিমানা করা হয়, অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দায়ীদের কঠিন শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান যেন এমন মরণঘাতী অনিয়মের সাথে না জড়ায় তা নিয়ে সতর্ক করেন নকলার সহকারী কমিশনার সাদিয়া আফরিন। খারজান মধ্যপাড়ায় আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি, স্যানিটারি ইন্সপেক্টর শেরপুর জেলা সহ আমি সেখানে অভিযানে যাই। সেটা খারজান মধ্যপাড়া। সেখানে গিয়ে আমরা দেখি যে আইসক্রিমের কোন তৈরি করছিল, সেখানে বিষাক্ত রাসায়নিক যে রং আছে সেটা ব্যবহার করে তারা কোন তৈরি করছিল। আমরা সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী সেখানে 30,000 টাকা জরিমানা করি। এর আগে গত সপ্তাহে আইসক্রিম তৈরিতে নানা অনিয়ম এবং একই প্রেক্ষিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাংলা এডিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসায় অভিযান পরিচালনা করা হলো। পুনরায় কোনো চক্র যেন আর এসব অনিয়ম করার সুযোগ না পায়, সেই লক্ষ্যে বিভিন্ন কারখানায় প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার আহ্বান স্থানীয় জনতার। তথ্যচিত্রে জানাতুল বাকি, বাংলা এডিশন।